মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি জয়প্রিয়া সুখী দেবী দাসী। আবার চলে এসেছি। আজকে কোনো রান্না বান্না করবো না, রান্না করা হয়ে গেছে ভগবানের জন্য, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কী কী রান্না করেছি ওগুলি আজকে শেয়ার করব। এখানে করেছি আলু, পনির, টমেটো দিয়ে একটা রসা করেছি হালকা পাতলা। আর এখানে বেগুন ভাজা, বিট গাজর ভাজা হয়েছে। আর এখানে ব্রোকলি, সজনা ডাঁটা, ঝিঙ্গি দিয়ে একটা পনির দিয়ে বয়েল সবজি, একদম লঙ্কা ছাড়া একটু হালকা সবজি। এখানে হয়েছে কচু শাক। আর এখানে হয়েছে বেগুন ভর্তা। এখানে বেগুন ভর্তা হয়েছে। আর এখানে একটু বিট গাজর সব সবজি দিয়ে একটু রাইস হয়েছে 1 সিদ্ধর মতো। এখানে বেগুন ভাজা আছে, আর এখানে দই আছে। পরপর আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে হলো সব সবজি দিয়ে শুক্তো, পেঁপে, কাঁচকলা, ঝিঙ্গে, বেগুন সব ভ্যারাইটি সবজি দিয়ে শুক্তো হয়েছে। আর এখানে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল, লাউয়ের ডাল। আর এখানে হয়েছে মোচার ঘন্ট, আলু ভেজে মোচার ঘন্ট। এই যে এখানে ভগবানকে বুক সব বেড়ে নিয়েছি। আর এখানে যে পায়েস হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে। আর এখানে তরমুজ, পেঁপে, এখানে শাক, আলু, পেয়ারা, শসা, আপেল সব রকম ফল দিয়ে দিয়েছি। আর এখানেও ভগবানের ভোগের প্লেট সাজিয়ে ভগবানের সামনে নিয়ে এসেছি। এখানে সব কিছু, এখানে ইঁচড়, এই যে ইঁচড় সবজি আছে আলু দিয়ে, ইঁচড় দিয়ে ভগবানের ভোগের প্লেটে দিয়ে দিয়েছি। এবার গণি থেকে দর্শন করে নিই, ভগবানের ভোগ হয়ে গেল। এখন আমি ভগবানের আরতিটা, ভোগ আরতিটা করে নেব। সব ভোগগুলি নিয়ে চলে আসছি। এখন ঠাকুরঘরটা, ভগবানের ঘরটা পরিষ্কার করবো, করে আরতি করে নেব। এখানে রাখছি সব ভগবানের প্রসাদগুলো এক এক করে। এই যে এখানে একদম শুকনো শুকনো করে ইঁচড় আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এগুলি থেকে যদি আপনাদের কোনো আইটেমটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আর যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।